কে বলবে এই ছেলে নিজেই তার মায়ের হত্যাকারী? নৃশংসভাবে নিজের গর্ভধারিণী মাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে নির্লিপ্তভাবে এভাবেই সবার সাথে কথা বলছিলেন ১৯ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদ বিন আজিজার রহমান। এরপরে হচ্ছে আমরা গতকালকে রাতে হচ্ছে সাদ, তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক, এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাদ বিন আজিজার স্বীকার করেন তার মাকে হত্যার কথা। প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেওয়ার কারণেই রাগে ক্ষোভে মাকে মেরে ফেলেন বলে স্বীকারোক্তি পাওয়া যায় তার কাছ থেকে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স, তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজির মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজ্যাকশনের বিষয় ছিল, টাকা পয়সা লেনদেন ছিল। আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জুয়া খেলতে পারে। যাই হোক, তার টাকার একটা ডিমান্ড ছিল, সেই হিসেবে সে ৫০০ বা ১,০০০ টাকা প্রায় হচ্ছে তার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি, না বলে। এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাকবিতণ্ডা, ঝগড়া এগুলো হয়েছে। এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে। ১১টার দিকে যখন বিরতি দেয়, মাঝখানে যে বিরতিটা, সেখানে হচ্ছে সে মাদ্রাসা থেকে চলে এসে আশেপাশে ঘোরাফেরা করে এবং ১২টার দিকে হচ্ছে সে বাসায় ঢুকে নিজের যে চাবি, ওই চাবি খুলে ঢুকে হচ্ছে দেখতে পায় তার মা হচ্ছে বটি দিয়ে সবজি কাটাকুটি করতেছে এবং আমরাও ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি যে উনি দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। তো তখন হচ্ছে সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে, এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান। তারপরে সে হচ্ছে এটা হাত পা বেঁধে, ওড়না দিয়ে হাত পা বেঁধে হচ্ছে ওই ডিপ ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখে। তখন সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় যে আমি এখন কি করব। তখন হচ্ছে সে আবার বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা আর কি, যে আত্মীয় স্বজনকে কল দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাসায় এরকম ভাঙচুর হয়েছে, এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে, এই পুরো নাটকটা হচ্ছে সে সাজায়। বগুড়ায় মা হত্যার দায়ে ছেলে গ্রেফতারের ঘটনা নতুন মোড় নিয়েছে। ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ার হাতে খুন হতে হয় উম্মে সালমাকে। অভিযুক্ত মাবিয়া ও তার ২ সহযোগীকে গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। সারা দেশে যেই বগুড়া দুপচাচিয়ার যে ঘটনাটি নাড়া দিয়েছিল, ছেলের হাতে মাকে হত্যার যেই ঘটনাটি, সেই ঘটনাটির পরে কিন্তু এই যে সাদ ইবনে আজিজারকে র‍্যাব দাবি করেছিল যে টাকার জন্য এবং প্রেমের সম্পর্কে বাধা দেওয়ায় সে মাকে কুপিয়ে হত্যা করেছে। সেই ঘটনার পর পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার সাদ ইবনে আজিজার ছেলেকে রিমান্ডে নিয়েছিল এবং পুলিশের রিমান্ড শুরু হয়েছিল গতকালকে থেকে এবং সেই রিমান্ডের পরেই কিন্তু আসলে চাঞ্চল্যকর সেই ঘটনাটির কিন্তু শুরু হয়। মূলত পুলিশ যেমনটি দাবি করছে যে আসলে ছেলের হাতে মা উম্মে সালমা আসলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।